শুভ সকাল টিনা। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল আপনাদের সবাইকে যারা যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে বিশ্বের যে প্রান্তে বসেই সকালের বাংলাদেশ দেখছেন, স্বাধীনে ভূখণ্ড থেকে স্বাধীনে বাংলাদেশ থেকে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জুলহা জুবাইর, সাথে আছে আমি টিনা নন্দীও। 1 ঘন্টা ধরে থাকছি আমরা দুজন। আজ অনেক অনুষঙ্গ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন, বিশেষ করে যারা সবসময় আমরা একটুখানি অসুখে কেনা ভুগি, কিন্তু আজকে এমন একটা অসুখ নিয়েও আমরা একটু কথা বলতে চাই যেটার নাম শুনলেই আমাদের সবার আগে আমরা প্রে করতে থাকি যে না, এটা আমার থেকে দূরেই থাকুক। যাই হোক, এই সব কিছু দেখতে গেলে আমাদের সাথে থাকতে হবে এবং একটু জানাতেও হবে কারা কারা রয়েছেন আমাদের সাথে। অ্যাড্রেসটা কিন্তু স্ক্রলে যাচ্ছে, facebook.com/সকালের বাংলাদেশ, এখানে লিখেও পাঠাতে হবে। এবং সবার আগে যেটা আমরা লিখে পাঠাতে বলি, প্রায় প্রত্যেক দিন বলি, আমি তো এখানে বসে প্রচন্ড বলি, যে আপনারা আরো কোন কোন অনুষঙ্গ যোগ করলে সকালের বাংলাদেশটা আরেকটুখানি মনের মতন হবে আপনাদের, এটা আমাদেরকে লিখে জানান। মনের কথাগুলো লিখবেন, জানাবেন আপনাদের চাওয়া পাওয়ার কথাগুলো। অপেক্ষায় আছি আর আমরা জানিয়ে দিব আজ আপনাদের জন্য সারাদিন দেশব্যাপী কি কি আয়োজন অপেক্ষা করছে। ঢাকা দিয়ে শুরু করব। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে 8 দিনব্যাপী জঙ্গিবাদ রুখে দাঁড়াও, বিশ্ব শান্তির পতাকা ওড়াও স্লোগানে জাতীয় পথনাট্য উৎসব 2016। উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের মোট 44টি নাট্য সংগঠন অংশগ্রহণ করবে। এই উৎসব চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। চমৎকার আয়োজনের পর ঢাকার আরও একটি আয়োজনের খবর রয়েছে আমার কাছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী 2016। মেলায় বাংলাদেশ সহ মোট 33টি দেশের 1000 মেশিনারিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 1160টি স্টলের মাধ্যমে কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করছে এবং প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলছে এটি। তবে আজই এর শেষ দিন। একটু বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তন উৎসব। অনুষ্ঠানে অংশগ্রহণ করছে 7194 জন গ্র্যাজুয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। নিশ্চয়ই আনন্দঘন একটা পরিবেশ রয়েছে এখানে। চট্টগ্রামের আরও একটি আয়োজনের খবর জানাচ্ছি আমি। চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে জিনিয়া হলে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে 18তম এডুকেশন ইউকে মেলা। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করার পাশাপাশি ক্যারিয়ার গড়তে আগ্রহীদের উপযুক্ত পথ প্রদর্শনের লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষার্থী এবং তাদের অভিভাবক, শিক্ষক, মানব সম্পদ বিভাগের কর্মকর্তা এবং ট্রেনিং ম্যানেজারদের সঙ্গে যুক্তরাজ্যের নামকরা 27টি শিক্ষা প্রতিষ্ঠানের মুখপাত্রদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকবে এখানে। এটি চলবে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, যেটা কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম আমাদের এই আয়োজনের মাধ্যমে। আমরা একটু বিস্তারিত কথাও বলেছিলাম ওনাদের একজনের সাথে। সিল্ক নগরী রাজশাহী থেকে ঘুরে আসতে চাই, কারণ রাজশাহীতে জাতীয় স্কুল ও মাদ্রাসার 45তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় মোট 776 জন প্রতিযোগী 4টি অঞ্চলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। নগরীর 3টি ভেন্যু, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের 7টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ কিন্তু এই আয়োজনের শেষ দিন। কক্সবাজারে যারা রয়েছেন একটি আয়োজনের খবর আপনাদের জন্য। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। গ্রুপ পর্বে শেষ 2 ম্যাচ, প্লেট পর্ব সহ মোট 9টি ম্যাচ হবে এখানে। কুমিল্লা থেকে যারাই যুক্ত আছেন তাদের কিন্তু জানাচ্ছি, কুমিল্লার বীরচন্দ্রনগর মিলনায়তন ও নজরুল ইনস্টিটিউটে 3 দিনব্যাপী 6ষ্ঠ কুমিল্লা সাংস্কৃতিক উৎসব আজ শেষ হতে যাচ্ছে। উৎসবে থাকছে সেমিনার, গণতান্ত্রিক সংস্কৃতিতে বাক স্বাধীনতার স্বরূপ, কবিতা আবৃত্তি, কর্মশালা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন কর্মশালা, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র, স্থানীয় ব্যান্ড সঙ্গীত, বাংলা আধুনিক গান, ধ্রুপদী পর্ব, তবলা ও খেয়াল, আদিবাসী পর্ব, নাটক যমুনা, আলোচনা এবং ত্রিপুরাকে নিবেদিত সন্ধ্যা। নড়াইলের একটি আয়োজন খবর এবার। নড়াইলের লোহাগড়ার মোল্লার মাঠে চলছে 2 দিনব্যাপী জাতীয় কৃষক সমিতির 6ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন। অনুষ্ঠানমালায় 800 কাউন্সিলর এবং পর্যবেক্ষক যোগ দেবেন এই সম্মেলনের আজ শেষ দিন। একটু বগুড়ায় ঘুরে আসতে চাই, কারণ বগুড়ার ধুনট উপজেলার চলছে এলাকাভিত্তিক সাপ্তাহিক মেলা উৎসব। যুগ যুগ ধরে প্রতি বছর সাপ্তাহিক হিসেবে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় 7 দিন ব্যাপী ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই মেলা শুরু হয়েছে। মেলা চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, অনেকগুলো আয়োজনের খবর জানিয়েছি, যদিও
কেবলমাত্র সারা দেশের খণ্ডচিত্র এটি। এছাড়া আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আয়োজন থাকছে। আয়োজনগুলো আমাদের জানান, ছবি তুলে পাঠান। আপনারা সেই মুহূর্তগুলো কীভাবে উদযাপন করছেন সেই ছবিগুলো আমরাও দেখে নিতে চাই। পাঠানোর মাধ্যমে একটাই, তা হচ্ছে ফেসবুক, যার অ্যাড্রেস www.facebook.com/সকালের-বাংলাদেশ। একেবারেই তাই। এবং এ পর্যায়ে যেটা করব, আমাদের দিন, যেটা আমরা বলি যে আমাদের অনেকেরই না সংবাদপত্র ছাড়া দিন শুরু হয় না, এবং সেটাই হওয়া উচিত, বিকজ আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের বাইরে সবসময় হাল হকিকতটা আমাদের জানতে হয়। তাই আমাদের নিঃসন্দেহে তা জানবো, তবে তার আগে একটি জিনিস জানতে চাই। অনেকগুলো আয়োজন দেখে নিলাম, এর মাঝে যদি তোমাকে একটি আয়োজন পিক করতে বলি, তুমি ঠিক কোন আয়োজনটা যেতে চাইবে? ওয়েল, যেহেতু আমি ঢাকাতে থাকি, আমার কাছে আর ঢাকার বাইরে চট করে যাওয়ার কোনো অপশন নেই। তাই ঢাকার মধ্যেই যেগুলো রয়েছে ওখান থেকে কোনো একটা, আমি ঠিক ভুলেও গেছি, চট করে হয়তো পিক করতে পারবো না, কিন্তু কোনো একটা সংস্কৃতি বিষয়ক, মানে সংস্কৃতি নিয়ে যেগুলো আমাকে হচ্ছে। জিজ্ঞেস করো। হ্যাঁ, কোনটা চট করে উড়ে যাওয়া গেলে কক্সবাজার যেতাম, কারণ এক হচ্ছে কক্সবাজার দেখা যেত, কারণ আর কক্সবাজারের ভেন্যুতে ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে, যুবা ক্রিকেট, ওইখানে অবশ্যই যেতাম। আচ্ছা, নিশ্চয়ই। স্বামীকেও নিয়ে যেতাম। আচ্ছা, নিশ্চয়ই। এবং এখানে একটুখানি সূচক যখন দিল, আমি একটু বলিনি, যারা অনূর্ধ্ব 19-এ খেলছে প্রত্যেকের জন্য শুভকামনা, কারণ তোমাদের মধ্যেই না আগামীর ঝলক দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যেভাবে একেবারেই তাই। সো প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো যারা যারা খেলছে। এবার আমি বরং প্রথম আলোটা দিয়ে শুরু করি। শিরোনাম জানানো শুরুতেই যেটি পড়ছি, প্রধান শিরোনাম প্রথম আলোর, আবাসিকে এলপি গ্যাসই সমাধান, একটি প্রশ্নবোধক শুরুতেই। নতুন সংযোগ বন্ধ, অবৈধের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এলপি গ্যাসকে প্রতিষ্ঠিত করতে চাইলে পাইপলাইন গ্যাসের সঙ্গে দামের পার্থক্য কমাতে হবে। তামিম জ্বালানি বিশেষজ্ঞ, উনি বলেছেন এটি। এবং আবাসিক খাতে পাইপলাইন গ্যাসের নতুন সংযোগ দেওয়ার সুযোগ ক্রমশই কমে আসছে, নসরুল হামিদ বলেছেন এটি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এবার অন্যান্য প্রসঙ্গে যাই। এবার রংপুরের শিশুর বস্তাবন্দি লাশ, মুন্সিগঞ্জে মাদ্রাসা পড়ুয়া শিশু খুন, এটি রয়েছে। ধামরাইয়ে 2 শিশুর লাশ হস্তান্তর, অপহরণ নাকি মাদকাসক্তদের কাজ, এটি রয়েছে। বক্স করে বিশেষভাবে প্রথম আলো করেছে 4 মায়ের বুক খালি, রেডিংকের শিরোনাম এটি প্রথম আলোর। আমি আরেকটু অন্যান্য প্রসঙ্গে যাই। পলিটিক্যাল প্রসঙ্গ, উন্নত দেশের পথে আবারও এগোলো বাংলাদেশ, 6 প্রকল্প উদ্বোধন। আমরা জানি প্রধানমন্ত্রী চিটংয়ে রয়েছেন, সেই বিষয়ে কি শিরোনাম এটি। এখন কামালের যুক্ততা নিয়ে দ্বিধায় ডিবি, বর্ষবরণে নারী লাঞ্ছনার আপডেট এটি। শেষ পাতা থেকে যেটি জানাতে চাই সেটি হচ্ছে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ, গুলিতে নিহত 1, ঝিনাইদহ থেকে এটি জানিয়েছেন। এবং আবু লাওয়ে মজবেন কৃষক, একটি সচিত্র প্রতিবেদন, পজিটিভ একটি স্টোরি। এবং ভোজ্য তেলের দাম আরও কমানোর চিন্তা, বাজার দর সম্পর্কে প্রতিবেদন প্রথম আলোর। ধন্যবাদ টিনাকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি। বন্দীদের বিলাসী জীবন, মাসের পর মাস হাসপাতালে ভিআইপিরা, সিম পুনর্নিবন্ধন, গ্রাহক ভোগান্তি চরমে, আঙুলের ছাপ মিলছে না লাখ লাখ গ্রাহকের। অগ্রগতিতে সহায়ক হবে বিশ্ব বাণিজ্য কেন্দ্র, প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। অভিভাবকহীন ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটি আছে, নেতা নেই ঢাকার মহানগর বিএনপির। এখানে একটি শিশুর কাছ থেকে একটি প্রতিবেদন এখানে ছাপা হয়েছে। দুর্ঘটনায় নিহত ডক্টর ফজলুর বাড়ির শিশুদের আকুতি, আব্বু যাব, আম্মু যাব। এই ছিল আমার কাছে যুগান্তরের সর্বশ্রেষ্ঠ না। সমকাল দিয়ে শুরু করছি, যেটি প্রধান শিরোনাম দিয়ে, অধ্যক্ষের 2/3 পদেই ভারপ্রাপ্ত সরকারি মেডিকেল কলেজ থেকে, মানে সেই সংক্রান্ত একটি শিরোনাম রয়েছে। এখানে একটি সচিত্র প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটি উদ্বোধন করছেন সেটির একটি সচিত্র প্রতিবেদন এটি। লেখা রয়েছে, শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে বৈঠক, সরকার ও বিচার বিভাগের মধ্যে সংকটের অবসান, এটি রয়েছে। পলিটিক্যাল প্রসঙ্গে চলে যায়। আশরাফের সঙ্গে আলোচনায় 5 নেতা, আওয়ামী লীগ বিএনপি প্রসঙ্গ, এবং ফখরুল নিশ্চিত হলেও সক্রিয় বিরোধী পক্ষ, এটি রয়েছে। পণ্যের নতুন বাজার খুঁজুন, এটিও রয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চট্টগ্রামে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ 7 প্রকল্প উদ্বোধন করলেন, সেটা নিয়েই শিরোনাম ছিল এটি। ধন্যবাদ টিনাকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়ব, বিএনপির কাউন্সিলে পদ হারাবেন বহু নেতা, হঠাৎ তৎপর নিষ্ক্রিয় নেতারা। ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই বহিষ্কার, দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর আওয়ামী লীগ। কাল এসএসসি পরীক্ষা শুরু, পণ্যের বাজার খুঁজুন, ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসুন। চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। কক্সবাজারে 2 ম্যাচেই জয় পাওয়া জরুরি, এবং সেই সাথে ভূমিকম্পে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে বিদ্যুৎ গ্যাস, এই বিষয়টি বলা হয়েছে। রাজপথে নারী সার্জেন্টরা, ভালোই লাগছে, তবে লোকজন তাকিয়ে থাকে। এই ছিল আমার কাছে
ইত্তেফাকের সর্বশেষ টিনা। দৈনিক জনকণ্ঠ আমার হাতে রয়েছে। এখানে চট্টগ্রামে যে প্রধানমন্ত্রী গেছেন উদ্বোধন করেছেন সেটা নিয়ে বেশ বড় করে অনেকগুলো শিরোনাম দেখতে পাচ্ছি। হাত পাতবো না, এটি জনকণ্ঠের শিরোনাম দেখতে পাচ্ছি। স্বনির্ভর দেশ করতে জনগণকে ট্যাক্স দিতে বললেন প্রধানমন্ত্রী, এটিও রয়েছে। এবং দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকুন সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী বলেছেন, এটি। দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনের টেকসই উন্নয়নের অঙ্গীকার, এটি উঠে এসছে জনকণ্ঠে। আর যেটি পড়তে চাই সেটি হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করলে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আওয়ামী লীগের হুঁশিয়ারি। এবং যেটি পড়ে জনকণ্ঠ শেষ করবো শিরোনাম পড়া, সেটি হচ্ছে দিল্লির সঙ্গে পানি বন্টন সমস্যার দ্রুত সমাধান চায় ঢাকা। এই তো। ধন্যবাদ চিনাকে। দর্শক, দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ছি। গোল অ্যাম্বিশিয়াস বাট অ্যাচিভেবল, ডাবল অ্যাপারেল এক্সপোর্ট ইন 5 years, সাকসেস ডিপেন্ডস অন রিমুভিং ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়টি তারা এখানে বলেছে। সেই সাথে shake up likely in vital committees, Awami League Council in March, smuggling in Jinaida, 2 killed in BGB firing, explore new global market, বিষয়টি প্রাইম মিনিস্টারের বরাদ দিয়ে এখানেও তারা চেপেছে। শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। 40 dead as boat sinks off Turkey, another migrant tragedy, সেই সাথে আরেকটি শিশুর মরদেহ এখানে, যে ছবিটি আসলে আমরা কখনোই দেখতে চাই না। টার্কিশ গ্রেনেড, আসলে কিছুই বলার নেই। দেখতে চাই না, তবে আমরা ইদানিং কালে কিন্তু খুবই, আমরা গণমাধ্যমগুলো খুললে, সংবাদপত্রগুলো খুললে একেবারে মানে না দেখতে চাইলেও কিছু সংবাদ যেগুলো আমলে না নিয়ে, কানে না নিয়ে উপায় নেই, তার মধ্যে একটি হচ্ছে শিশু হত্যা। যাই হোক, প্রধানমন্ত্রী প্রসঙ্গটা উঠে এসছে, উদ্বোধন করলেন, যেটি কিছু টুকটাক পলিটিক্যাল প্রসঙ্গ যেগুলো আমরা পড়তে পারলাম, এর পাশাপাশি আরও অনেক পলিটিক্যাল প্রসঙ্গ উঠে এসছে, ন্যাশনাল কিছু ইস্যুস, কিছু প্রসঙ্গ উঠে এসছে। যাই হোক, একটা আমরা প্রথম বিরতিতে চলে যাই। জুবার অলমোস্ট বাকরুদ্ধ আমি দেখতে পাচ্ছি। ছোট একটা বিরতি নিব, বিরতির পর যখন ফিরবো সাথে একজন অতিথি থাকবেন, বিশেষ অতিথি যার কথা টিনা আগেই বলেছিল। সাথেই থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। বলছিলাম একজন অতিথি নিয়ে ফেরার কথা, অনেকগুলো পজিটিভ এনার্জি আর অনেকগুলো সাহস নিয়ে আরও একবার ফিরে আসা, বেঁচে থাকার তাগিদে। আর আমাদের সাথে যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন তাকে পরিচয় করিয়ে দিব। তিনি একজন ক্যান্সার সার্জন, ব্যাংকক হাসপাতালে তিনি কর্মরত আছেন এবং অক্লান্তভাবে অনেকগুলো মানুষের সেবা করে যাচ্ছেন, সহায়তা করে যাচ্ছেন। তিনি হচ্ছেন, পাশাপাশি জীবনদানও করে যাচ্ছেন। একদমই তাই, তিনি হচ্ছেন উথি সুমেচতি মেথা। He's here with us. Good morning. Good morning. Good morning. Morning. Well, as it's a morning show, every day, whenever we have a guest, we are very keen to know about his starting of the day. As we have a doctor here who treats cancer, which is a very serious issue. Yeah. So, Dr. Uthi, I'd love to know, how do you usually start your day? How do you gain all the positive energy? Oh, the first thing is like I believe in myself that I can help the people and can help the sick people. I'm specialist in cancer. Everybody know that it's like a dangerous or serious disease, and when the people know that they have this disease, they come with a depressed or they are very emotional distress or something like this. So I believe in myself that okay, I have to help them. So this might be like a something that pushing me every day in the morning that okay, today I'm gonna like help 2 or 3 people or 10 people that like making them happier and like give them the hope or the chance to be cured from this disease. The other thing is might be not only for the patient, for their family too. Yeah, it's a big thing that are affect the whole family. I can say like that when you have yep. So yeah, I'd be very happy if I can help 2 or 3 people, 2 or 3 families with the cancer and then get them happy and finally if I can cure them and make them live longer, that's
I think. Interesting. We are also আমার মনে হয় আমি happy to দর্শকদের have একটু you বাংলায় here. বিষয়টা বলে দিতে চাই। নিশ্চয়ই। দর্শক, ডক্টর উতির কাছে জিজ্ঞেস করা হয়েছিল তিনি দিনের শুরুটা ঠিক কিভাবে করেন। তার বলা ছিল একটাই, মানুষকে সাহায্য করতে চাই, অনেকগুলো মানুষকে সাহায্য করতে পারবো, এই বিশ্বাসেই আমি আমার দিনের শুরু করি এবং সেখান থেকে আমি আমার পজিটিভ এনার্জিগুলো পাই। সত্যিকার অর্থে আমরা যদি আরেকজনকে সহায়তা করবার চিন্তা করে দিনের শুরুটা করি, তবে সত্যিকার ভাবেই আসলেই হয়তো আমরা অনেকগুলো পজিটিভ একদম। এনার্জি এবং পেতে পারি। উনি আরো একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেছেন জুবার, যে শুধুমাত্র সেই পেশেন্টকে নয়, তার ফ্যামিলি মেম্বারদেরও সেই হোপটা আমি দিতে একদম। চাই, যে ওই পজিটিভ এনার্জিটা ছড়িয়ে ফেলতে চাই। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, আই মিন হোয়াট আর দ্য সিমটমস অফ ক্যান্সার? আই মিন when a person should know now I should consult a doctor. I mean, what are the symptoms, first symptoms of cancer? Actually, for the early of the cancer, we will not feel anything. Because of Okay. if when the tumor or cancer develop like a 1 or 2 centimeters, it's very small. It maybe not have any effect until it's growing bigger, 4 or 5 centimeters, or maybe like a liver cancer, colon cancer, or like a lung cancer. You will start the symptom of the organ that affect by the cancer. So I don't want to have the patient with the big tumor. So this might be, nowadays we have to promote the early detection of the cancer. It's better. When the patient develops symptoms, it's like maybe the late of the stage of disease. Anyway, if you feel anything wrong, maybe a cough, maybe it's bleeding from your nose, from your mouth, or past with the bleeding stool or something like this, you have to go to see the doctor. You feel something change, like your digestion problem or something, or you have like a mole of nails and change the color or something like this. You have to go to see the doctor. But again, most important thing is like a early detection and go to check up. Okay. To see the doctor to finding the risk of yourself. You have any risk to develop cancer? Like the person that have the viral hepatitis B viral infection, they carry virus all the time, every minute in 24 hours. So they have a chance to develop cancer anytime. But maybe they're getting older, maybe infected around more than 25 years. So when the cells start to change with the cancer, 1 cell, 2 cell, or 3 cell, nobody knows. But if you have the regular checkup, every 6 months check the blood and do the ultrasound, we can find the tumor around 1 centimeter. Very easy to cure that is. So the symptom might be if you have something wrong and you're getting older, should go to see the doctor and let the doctor do investigation to find out that that's not come from the cancer. That's all. এইটা একটু মেনশন করতে চাই। ডক্টর উথি বলছিলেন, যদি শারীরিক এমন কোনো অস্বস্তি আপনারা বোধ করেন বা শারীরিক কোনো পরিবর্তন দেখেন, তা যে কোনো ধরনের রক্তপাত হতে পারে, নাক দিয়ে কাশি হতে পারে, কিংবা শরীরে কোনো স্থানে অনিয়ন্ত্রিতভাবে কোনো পেশির বেড়ে যাওয়া, যদি এই সংক্রান্ত কোনো অস্বস্তি বোধ করেন, অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন, জেনে নেবেন যে আপনি সুস্থ আছে কিনা, কারণ সুস্থ থাকতে হলে আমাদের জেনে নেওয়াটা অনেক বেশি প্রয়োজন। ডক্টর উথি, I'll come back to that exact point where you ended, like about tumors, but you were saying that if there is any unwanted growth that you better of, or anything that is not usual, Yep. you should go to a doctor. Yes. But again, every tumor is not cancer, right? Yes, there are two things: the benign cancer and malignant cancer. Is mean that the benign tumor and malignant tumor. Malignant tumor is mean the cancer. Yeah, these two things are different. Yeah. So, not to get worried, Yeah. not to get super excited that I might have a lot of things, not to do any assumption. Yep. শরীরে অনেক ধরনের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। দুশ্চিন্তা করবার কিছু নেই, সবার আগে যে বিষয়টি করতে হবে, একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। টিনা? একেবারেই তাই। Then I would like to know, I mean, the stages about cancer. I mean, there are many stages now, preliminary stage and developed advanced stage of Yep, cancer. yep, yep. I mean, can you Yeah. tell more us? Yes, okay. Actually, we divide the cancer in 2 or 5 stages, like a stage 0, 1, 2, 3. Yeah, stage 0 is mean that it's just starting to be changed. Normally, the cancer cell is not come from the outside. It's our cell, our body, like a change the behavior, that just like a growing faster, need more like a nutrition, distract the thing from the food that we eat, and can spreading and destroy the other organ. This is the behavior of the cancer. So
the stage 0 is mean that just starting the cell to change and still confined the very tiny small area. It's very difficult to detect it, but in some kind of cancer like a breast cancer, the women come with the lump. But actually the first investigation we see that it will be benign tumor, not a cancer. But when we remove it, do the surgery and send to the pathology lab and say, oh wow, she just has 0.2 millimeters of the cancer developing. That is like we call it in the fluke, by chance. So for the stage 1, it means that it's growing bigger. Stage 2 might be, in some cancer, it's like start to spread to the lymph node or some spread to somewhere. Stage C means the big tumor invade into the surrounding organ or structure, and stage 4 is mean that from one organ spreading to the other organs. We categorize in this stage, but it doesn't mean like that. Of course, stage 4 is mean that the last stage, maybe the patient gonna be die soon or something like this. It's just like a message to communication between the doctor. Right. Yeah, stage 4, okay, stage 4. But somehow, some cancer we can cure for the stage 4. Wow. That's something interesting. Yeah. একদমই দুশ্চিন্তা করবার কিছু নেই যে স্টেজে ক্যান্সার থাকুক না কেন, যদি তার 4th স্টেজেও থাকে, যা অনেকে হয়তো মনে করতে পারেন একদমই শেষ পর্যায়ে বোধ হয়, একদমই আশাহত হবেন না, কারণ চেষ্টা চালিয়ে যেতে হবে। ডক্টর উথি বলছিলেন ইটস কিউরেবল, সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ডক্টর উথি, from there I would really like to know that you said that it's curable. Yep. So my straight and strong question would be, is cancer curable, and what are the risk factor of having cancer? So all these two things, like what are the risk factor, and is cancer completely curable or not? Okay. Okay. Let's start with the risk factor first. Right. Risk factor, we like a simple categorize it into two things. The first thing is we call internal factor. It means that the thing that inside our body, we cannot escape from it. Like when we're getting older, our immunity repairment or immunity system can be dropped. So we can easily to get sick. Any disease, diabetes, hypertension, also cancer can develop when we're getting older. Yeah, okay. The other thing is like a genetic abnormal. We know that every day our body has some cell to die and new cell developing to replace the function. But if we have the problem in our genetics, is meant that the repair of the cell have some defect. So the new cell developing and might be changed to be the cancer, because of we call the stem cell. We start from the stem cell and developing day by day into a mature cell, like a normal cell function. But in some process, if we have the genetics problem, it's not going to like this. Can be changed to be the other cells or cancer cells. Yeah. The other factor is we call the external factor. This is the most important thing, like tobacco, alcohol, like ultraviolet radiation exposure, or sometimes by occupational. Okay. This exposure. The other thing is like it might be virus or bacteria infection. As I told you, like hepatitis B virus for the liver cancer, human papillomavirus is for the cervical cancer, and some kind of bacteria that cause gastric cancer. So these are two easier to say that this internal factor and external factor risk to develop cancer. For internal factor, we cannot do anything. Just make your cell healthy, strong, do exercise, something like this. But for the external factor, we can avoid it. Yeah, this is the risk factor. And for the curable cancer, nowadays the technology in the research, chemotherapy, technique of surgery, technique of radiation, we're getting more and more the curable cancer. Especially for the early stage of the cancer, I can say that more than 80% now, of the early stage of every cancer, we can cure it.
Cure in cancer is mean that the patient going to be survive more than 5 years without any comeback of the cancer. That's all. I think more than 80% for the early stage of the cancer we can cure. Yeah. ইন্টারেস্টিং, একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। দর্শক, ডক্টর উথি যেটি বলছিলেন 80% ক্যান্সার ট্রিটমেন্ট করা যায় যদি আর্লি স্টেজে তার টেক কেয়ারটা শুরু হয় বা তাকে কেয়ার করা শুরু হয়। তাই এই জন্য রেগুলার ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং আরও একটি বিষয় বলেন, দুটি বিষয়ের উপর নির্ভর করে ক্যান্সার ডেভেলপ করতে পারে। এক হচ্ছে আপনার শরীরের ভিতরকার যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো অনিয়ন্ত্রিত হতে পারে, অথবা আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের অভ্যাস, আমাদের ধূমপান, আমাদের অন্য যে কোনো রকমের আসক্তি কিন্তু আমাদের ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে। অন দ্যাট নোট আমরা একটা বিরতিতে যাচ্ছি, তবে ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি, সাথে থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি। সকালের বাংলাদেশের এই পর্যায়ে কথা বলছিলেন আমাদের অতিথি ডক্টর উথির সাথে। তিনি জানাচ্ছিলেন ক্যান্সারের বিভিন্ন দিক, কোন কোন ক্যান্সারগুলো কিওর করার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো জানবো, এবং কিভাবে কিওর করলে বা কিভাবে প্রস্তুতি নিলে সুস্থতা পাওয়া যায় সেটাও জানবো। নিশ্চয়ই, এবং উনি কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরের কথাও মেনশন করলেন, যে যেগুলো ইন্টারনালগুলো অনেক সময় আমরা হেল্পলেস, কিছুটা করতে পারি না, কিন্তু এক্সটার্নালগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। যাই হোক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা যমুনার সর্বশেষ সংবাদ শিরোনামটাও জেনে নেব, যার জন্য আমরা নিউজ স্টুডিওতে সরাসরি চলে যাই, যেখানে সহকর্মী মাশরাফি রয়েছেন আমাদেরকে সর্বশেষ সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার জন্য। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল টিনা, শুভ সকাল জুবায়ের। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, আর সে উন্নয়নে অংশীদার হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধেরও আহ্বান জানান শেখ হাসিনা। এছাড়াও বন্দর নগরীতে 6টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় এ অঞ্চলের উন্নয়নে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, এতে চট্টগ্রাম ব্যবসা বাণিজ্য সহ নানা খাতে আরও এক ধাপ এগিয়ে যাবে। বন্দর নগরীর গ্যাস সমস্যা সমাধানে ত্রিপুরা থেকে বিদ্যুতের সাথে গ্যাস আনার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পরে সেনানিবাসে আয়োজিত ইবিআরের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাজধানীর কুড়িলে গুলি চালিয়ে ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় কুড়াতলি বাজারে স্বর্ণের দোকানে হামলা চালায় কয়েক যুবক। জিম্মি করে দোকানের কর্মচারীদের। লুট করে পালানোর সময় বোমা ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ভবনের মালিক জোহরা বেগম। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরা কারবারিদের হামলার জবাবে বিজিবির ছোড়া গুলিতে একজন মারা গেছে। বিজিবির ২৬ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে গরু নিয়ে আসা একদল লোককে থামার নির্দেশ দিলে হামলা করে তারা। জবাবে ৩ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। রাশিয়ার বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনল তুরস্ক। এমন চলতে থাকলে মস্কোকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। শনিবার সংবাদ সম্মেলন করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বারবার সতর্ক করার পরও রুশদের এমন আচরণ উদ্বেগজনক। এরই মধ্যে আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এই অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে আঙ্কারা। এর আগে গেল নভেম্বরে তুরস্কের গুলিতে রুশ বিমান ভূপাতিতের পর সম্পর্কের অবনতি হয় দুই দেশের। যুব বিশ্বকাপের খবর। এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রান রেটে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটিশরা চমক দিতে চায় নেপালের মতো। অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত স্পিনার সঞ্জিত শাহকে খেলাতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও জুবায়েরের কাছে।
মাশরাফি, অসংখ্য ধন্যবাদ সবার কাছে সর্বশেষ সংবাদ শিরোনাম পৌঁছে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ আমাদের সকল সহকর্মীর প্রতি যারা সংবাদ সংগ্রহের কাজে লিপ্ত আছেন। আর আরও একবার সবাইকেই শুভ সকাল। অতিথির কাছে ফিরে যাব। টিনা, ক্যান্সারের অনেকগুলো দিক সম্বন্ধে জানছিলাম। ডক্টর উথি, like where we ended our conversation before the break, you were telling about the chances of getting cured, what are the symptoms and stuff like that. Like you have been treating cancer for a very long time, right? Yes. So what are the common type of cancers you see nowadays people are carrying? Yes. Globally, it's still the lung cancer, liver cancer, breast cancer, cervical cancer, and like a colorectal cancer. Yeah, this is the most 5 cause of death from the cancer. Like Okay, if so you want to make it a little short, like in rating 1 to 5, which is the most risky one among all these? Most risky is the lung cancer, Lung cancer. tobacco. Okay. Yeah, from the tobacco and Causes from some tobacco, yeah yes. some kind of like a pollution. Yeah, that's the thing that sometimes we cannot escape from it. একদম। সো যারা ধূমপায়ী তারা কিন্তু একটু নিশ্চয়ই লক্ষ্য করে শুনেছেন যে এটা সবথেকে বেশি, ডক্টর উথি বলছেন যেটা সবথেকে বেশি রিস্কি লাং ক্যান্সার এবং যেটা টোব্যাকো দিয়ে হয়। সো নিজের জীবন রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের, তাই আপনারা মানে এখনো কিন্তু সময় রয়েছে, বর্জন করতেই পারেন। যাই হোক, নাও হোয়াট আই ওয়ান্ট টু নো ইজ after curing, I mean, what are the side effects of this treatment? I mean, high chemotherapy and all. I mean, is there any side effect? Yeah. Of this treatment? For this, okay, everybody afraid about the chemotherapy side effect. yeah. Exactly. But actually, the side effect of the chemotherapy might be just, I think, around 4 or 5 days after you okay. receive it. Yeah. Okay. And After what are that, these? What are these? I mean, what are the major side effects? it depends on the kind of type of chemotherapy. Okay. Mostly at a nausea, vomiting, and like Hair falling is one of these now? most, but Okay. some is not. Like for the colon cancer, chemotherapy doesn't have any hair falling. The other thing, like weak, fatigue, cannot eat or something like this. The most serious thing is like the drop of our immunity. Easy to infection. We have to monitor the patient and inform them that if you have fever after receive chemotherapy, please come back to the hospital. Please come back to see the doctor. Again, this thing gonna be, I think it's not more than one week after you receive the treatment. And if you have a trouble with nausea, vomiting, we can give you some medication to stop it or to relieve it or something like this. But when we compare the benefit with their toxicity, Exactly. a lot. So that is not a big deal at all. Yep. ডক্টর উথি বলছিলেন কেমোথেরাপির কথা, এবং টিনা জানতে চাইছিল মূলত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয় নিয়ে কথা বলছিল। এবং অনেকের এই ধারণাটা আছে যে কেমোথেরাপি দিলে হয়তো চুল পড়ে যায় বা এরকম কোনো অস্বস্তি, শারীরিক অস্বস্তি তৈরি হয়। ডক্টর উথি যেটা বললেন, না সব ক্ষেত্রেই যে এমন হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিছু ক্ষেত্রে হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কোলন ক্যান্সারের কথা বললেন, সেক্ষেত্রে কেমোথেরাপি দিলে চুল পড়ে যাওয়ার বা এই ধরনের কোনো শঙ্কাই কাজ করে না মানুষের মাঝে। ডক্টর উথি, again, as you were mentioning about the chemotherapy, like when we talk about this chemotherapy, we have wild kind of imagination. It would be this kind, it would be that, it would be this, it would be a liquid thing, it would be an X-ray, ray. There are lots of ideas. Like straight from a doctor, what is basically the chemotherapy? Like what do you have in that therapy, and whatever, if there is something that gets inside the human body, does it affects our healthy and normal cell? Yes, of course. Chemotherapy is mean the chemical agent that we inject into our body and can kill the cancer cells. We cannot escape the effect of this thing to the normal cell. But if we choose, like, or maybe the research might be developing the thing that has the less effect to the normal cell. Like we call the targeted therapy is a little bit the other level of the treatment of the cancer. It means that target, it means that's going to the cancer cell directly. But for this thing, the problem is still like just not almost the cancers. We still have the research to find this targeted therapy. Just only nowadays I can say that around 10 cancer we have targeted therapy. Or there were 180 cancers
still doesn't have this thing. 180 cancers. 180 cancers still have this, still don't have the targeted therapy. We have to use the chemotherapy that still have some effect to the our normal cell. The other step of the treatment might be we call immunotherapy. Immunotherapy might be the thing that stimulate our immunity. Like a booster. Self-cure thing. Yes, and let our immunity fight with the cancer. So the effect to the normal cell There's nothing. nothing. Fantastic. But it's maybe in the near future, and we're getting more and more immunotherapy. Yes, Interesting. about it. তিনি আমার মনে হয় দর্শকদের এটা অবশ্যই জানা দরকার, কারণ কেমোথেরাপি নিয়ে অনেকের মনে অনেকগুলো প্রশ্ন থাকে, অনেক ধরনের কি হতে পারে, কেমন কি। ডক্টর উথি যেটি বলছেন, এটি মূলত একটি ওষুধ যে আমাদের ইনজেক্ট করে বা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়, এবং আমার প্রশ্ন ছিল যে আমাদের স্বাভাবিক সাধারণ কোষের উপর এর কোনো প্রভাব পড়ে কিনা। তিনি বলছেন সামান্য কিছু প্রভাব পড়ে, তবে এটি বড় লক্ষ্য বা ক্যান্সারকে ট্রিট করার জন্য এটি খুব নগণ্য মাত্র এবং তার এফেক্ট। এবং তিনি বললেন আরও এক ধরনের পদ্ধতি আছে যা হচ্ছে ইমিউনোথেরাপি, যা হচ্ছে আমাদের শরীরের স্বভাবজাত যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাকে বাড়িয়ে দেয়া, তাই যাতে আমাদের শরীর নিজ থেকেই এর সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারে। ইন্টারেস্টিং। টিনা, ইফ ইউ হ্যাভ এনি আদার থিং। Exactly, absolutely. I mean, Dr. Uthi, you were mentioning that even after curing, one should come to the doctor and discuss. So that is basically follow-ups. So what are the importance of follow-ups in terms of cancer and Yes. Okay. Well, the one thing of the cancer is that when we treat it, it can come back. Yeah. Again, if we detect the comeback with a very early, like a very small tumor, we can cure it. Yeah, so this is the important. When you develop cancer, it means that there's something in your body that have a defect that easier than the other person to develop cancer again. You know what I mean? So we have to monitor this group of the people closely to detect the comeback of the cancer. If it's come back, we can cure it again. But if we don't follow it and let it come back and getting bigger again, so still there are risks to come back? Of course. Okay. When you develop cancer, it means that there's something inside your body, and like a weak or something, some immunity or your DNA have a defect that easier to develop cancer than the other person that doesn't have any history of cancer before. Okay. তো এটাও একটু দর্শকদের দর্শকদেরকে দুশ্চিন্তা করবার আসলে একটু বিষয়টি এরকম যে দুশ্চিন্তা করবার কিছু নেই। আসলে ক্যান্সার যদি একবার কারো মনে হয় সেরে গেছে, তবে ডক্টরের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হবে, কারণ আরও একবার পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে, রেগুলার চেক আপে থাকতে হবে। তবে দুশ্চিন্তার কারণে এই জন্যই বলা হয়েছে, ডক্টর উথি যেটা মেনশন করলেন, যা বললেন, তিনি ফিরে আসলেও তাকে আরেকবার প্রতিরোধ করার ব্যবস্থা থাকছে বা আবার এটাকে সারিয়ে তোলবার ব্যবস্থা থাকছে। ডক্টর উথি, we have been talking about the cure and stuff. What are the outcomes? What happens in chemo? The basic thing that I wanted to know before everything, like when a patient comes to you, what is the basic thing that you do to the patient to know if he or she has cancer or not? Like, what is the screening process? Start from you mean that the patient come Right. with The patient coming to you with the cancer? with a discomfort or anything that yeah. you Okay, how do you find? okay. First of all, we have to send them to do the investigation, the proper investigation, that to figure it out. What is the problem with them? Like somebody come with for the women with a lump in her breast, or like a discomfort when they eat. For the breast, maybe send to do the ultrasound mammography to check the breast. Through the tests? Yeah, it basically. depends on the symptom of the patient. What are the basic kind of tests that you suggest? It depends on which organ that I suspicious. Right. Which cancer, like a colon cancer, do the endoscope. For the lung cancer, go to do the chest X-ray or CT scan of the chest or something like this. So we have to do the physical examination, talk with the patient, review his history or something first, and then choose the best investigation for them to figure out that they have cancer or not, something like this.
ডক্টর উথি যেটি বলছিলেন, খুঁজে পাওয়ার জন্য ক্যান্সার আছে কিনা একজন রোগী যখনই আসেন তাদের কাছে যেই শরীরে যে অঙ্গের অস্বস্তি নিয়ে তারা আসেন সেই অঙ্গের কিছু পরীক্ষা নিরীক্ষা তারা করেন এবং পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত হলেই তবে নিশ্চিতভাবে তারা বলতে পারেন যে তার ক্যান্সার আছে কিনা। ঠিক একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো দুটো প্রশ্ন পাবো। একটু উথির বাংলাদেশে আসার বিষয়টা একটু জেনে নিব এবং কতদিন তাকে আমরা এখানে পাবো এই বিষয়টা তো একটু যেতে চাই। Sure. Then what he wanted to know that what is your purpose to come to this country, to our country? Is it your first time? Yes, first time this is my visit to first our time. country. Yes, Then yes, what's the noble purpose? We already knew the purpose, but still means any other mention or anything. Yes, okay. First of all, I'm working at the Bangkok Hospital, and we have the Bangkok Hospital office here, and we have a lot of patients that are went to receive the treatment at my hospital. I come back to follow up the patient, to just come like to see what's going on or something, like a follow up for the patient, and get some like talk with the person that they have some kind of information about that they're afraid of the cancer, they have cancer or not, something like this. That's my purpose to come here. And the other thing, like I want to know about this country. Yeah, I never been to Southeast Asia country before. South Asia country before. This is the first time. Oh, okay. Then Bangladesh is lucky. Yeah, we are lucky to have you, Dr. Uthi. Thank you very much for your time in the early morning. দর্শক, Dr. Uthi আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, and I have to really thank you because you are here to help us. And I believe that you'd be coming here very often now, but not for treating. I want less cancer patients, but for traveling around the country because it's very beautiful. Yeah, thank you very much. দর্শক, কথা বলছিলাম ডক্টর উথির সাথে। তিনি বললেন তিনি একটি প্রতিষ্ঠানের হয়ে কর্মরত আছেন যার অনেকগুলো রোগী বা তাদের পেশেন্ট রেগুলার বেসিসে তারা ট্রিটমেন্ট করে থাকেন। তিনি তাদের ফলো আপের জন্য দেশে এসেছেন, বাংলাদেশ ঘুরে দেখতে চান। প্রথম কোনো সাউথ এশিয়ান কান্ট্রিতে নিয়ে এসছেন এবং বেশ ভালো লেগেছে তার, ভালো লাগছে তার। এই আশা অব্যাহত থাকে। তবে আমার বলা ছিল একটাই, পেশেন্ট যাতে না বাড়ে, পেশেন্ট দেখতে যাতে আসতে না হয়, সুন্দর দেশটা যাতে দেখতে আসতে ওনাকে বারবার ঘুরে আসার আমন্ত্রণ জানালাম, তাই তো? নিশ্চয়ই, এবং আমরা সেটাই প্রার্থনা করি যে ক্যান্সার যে হারে রেটটা বাড়ছে ইদানিং, মানে আমরা কথা বলেও জানছিলাম যে হারে কয়েকটা ক্যান্সারের কথা উনি মেনশন করলেন, যে এগুলো কিন্তু অ্যাভয়েড করার কোনো উপায় নেই। সেটা কিন্তু কখনোই কোনো ডিসকাশনে আমাদের অন্ততপক্ষে এইটুকুনি ডিসকাশনে উঠে আসেনি, কিংবা আমরা টুকটাক করে কথা বলে কিংবা ক্যান্সার সম্পর্কেও যেটা জানি সেটা কিন্তু একেবারেই এরকমটা নয় যেটা অ্যাভয়েড করা যায় না। শুধুমাত্র নিজেদের জীবনযাপনে একটুখানি নিজেদের কন্ট্রোল থাকতে হয়, বুঝে শুনে চলতে হয়, দ্যাটস ইট। একটু নিয়ন্ত্রিত জীবন একটি সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে পারে। অন দ্যাট নোট ডক্টর উথিকে বিদায় জানিয়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি যখন সাথে আরো অনেক আপডেট থাকছে, সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ। শেষ বিরতি নিয়ে ফিরে এলাম আমরা। যারা যারা রয়েছেন সাথে, শুভ সকাল। যারা যারা ছিলেন না তারা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন মিস করে ফেললেন, কারণ ক্যান্সার নিয়ে আজ আমরা কথা বলছিলাম, যেটা বিশেষ করে ক্যান্সারের যেটা ডক্টর উথি আমাদের সাথে ছিলেন থাইল্যান্ড ব্যাংকক হসপিটালে উনি রয়েছেন। উনি বাংলাদেশে প্রথমবারের মতন এসছেন এবং যেখানে মেনশন করছিলেন উনি অবাক হলেও সত্যি যে প্রায় 180টার মতো টাইপ রয়েছে ক্যান্সারের, যেখান থেকে 5টা জুবাইর ওনাকে মেনশন করতে বলছিল খুবই ঝুঁকির রয়েছে ক্যান্সারের। এগুলো কিন্তু মিস করলে একেবারেই চলবে না, কারণ এগুলোর রেট প্রচুর হাই আমরা দেখতে পাচ্ছি ইদানিং। খুবই আক্রান্ত হচ্ছেন মানুষে, মানে মানুষজন আর কি। তো আপনারা কিন্তু আমাদের ইউটিউবটা মিস করবেন না আর কি, ইউটিউবটা দেখে নেবেন। যাই হোক, আজকের ডেট দিয়ে সার্চ দিলেই হয়তো কালকের মধ্যে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে যেটা আমরা করব, আবহাওয়া বার্তা জানতে রুবির কাছে চলে যাব সরাসরি। রুবি জানিয়ে দেবে ইন ডিটেল ওয়েদার আপডেট। রুবি, শুভ সকাল। শুভ সকাল রুবি। শুভ সকাল জুবাইর এবং শুভ সকাল টিনা, দুজনকে। তোমরা দুজন কেমন আছো? আগে টিনা বলবে। ভালো ভালো আছে। দিনের শুরুটা একটু অন্যরকম হয়েছে, তবে দূর
দান্ত একদম একদমই তাই। কিন্তু কি করবে বলো, যে আবহাওয়ার কথা বলছিলে, এই আবহাওয়াতেই ভাসছে এত সব জীবাণু। এবং আমরা যারা একদম ডিরেক্টলি স্মোকার, তারা কিন্তু নন স্মোকারদেরকে আরও বেশি বিপদে ফেলছি, এরকম অনেক কিছুই। যাই হোক, এত বড় একজন মানুষ এগুলো নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে গেছেন, এগুলো নিয়ে আমি কথা বলে ব্যাপারটা খারাপ হবে। তবে একটা জিনিস আমার আজকে খুব ভালো লেগেছে, জুবাইরকে স্পেশালি বলছি, কারণ ব্যাপারটা ও খুব ভালো ধরতে পারবে, টিনা তো অবশ্যই পারবে। তা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে, জুবাইরের মতো। তার বড় একটা প্রমাণ, মানে এদেরকে থামানোই যাচ্ছে না। আজকে এয়ারপোর্টে দেখছিলাম লম্বা দড়ি দিয়ে যেন সিগন্যাল পড়ার আগে লোকজন রাস্তা পার হতে না পারে, সেই জন্য ট্রাফিক পুলিশ দড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন আমি বুঝলাম সত্যি বাঙালিকে থামিয়ে রাখা যায় না, যেমনটি আমাকেও থামাতে পারবেন না কোনো অবস্থাতে প্রডিউসার আমার টাইম পর্যন্ত। যাই হোক, ওয়েদার ডিটেলস বলে দিচ্ছি আপনাকে। বলছি, যদি আপনি সিলেটবাসী হন তাহলে ভোর রাত থেকে আপনি বৃষ্টি পাবেন, সেই বৃষ্টি একদম চলবে আগামীকাল পর্যন্ত। আর এছাড়া ঢাকাতে আজকে একদম মানে রৌদ্রোজ্জ্বল একটি দিন পাবেন। তবে বরিশাল, রাজশাহী আর দিনাজপুরে রাত্রটা পুরোটাই কাটবে মেঘের সাথে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর এছাড়া সারাদিন প্রত্যেকটা বিভাগে মোটামুটি রৌদ্রোজ্জ্বল, শুধুমাত্র বরিশালে 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল। এবার জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়াতে এবং তা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ছিল 8.9। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 40 মিনিটে, সূর্য অস্ত যাবে 5টা বেজে 44 মিনিটে। এবার বিভাগীয় শহরগুলোর খবর। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 24.4, সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 25, সর্বনিম্ন 16.5। রাজশাহী সর্বোচ্চ 24.1, সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুর আজকে সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 27.6, সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল আজকে সর্বোচ্চ 27.1, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। এবং সবশেষে রয়েছে সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রার সম্ভাবনা রয়েছে 24.7 এবং 12.6 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলস। জুবায়ের এবং টিনা, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলসে। এবং মানে সিলেটে কালকে ভোর রাতে, আজকে রাত গিয়ে শেষে ভোর রাতে বৃষ্টিটা নামবে, তার মানে একটু ঠান্ডাটা বাড়বে। তো তখন দেখে মনে হচ্ছিল কেন ছুটির দিনগুলোর আগের রাতে বৃষ্টি নামে না। ওরাও বড় দুষ্টু হয়ে গেছে। যাই হোক, তোমরা ভালো থেকো। তুমিও ভালো তুমিও থেকো ভালো রুবি। থেকো। আর ওই যে অদম্য গতিতে এগিয়ে চলা যার কথা বলে, নিশ্চয়ই তার পজিটিভ ভাবে এগিয়ে যাব আমরা, এটা প্রত্যাশা। আর সিলেটবাসী, প্রিয় নগরী, সিলেটে যারাই আছেন তাদের বলছি, বারবার করে বলি, প্রিয় নগরী, প্রিয় মানুষেরা, এই যে বৃষ্টিটা আসবে একটু মানে সাবধানে আর কি, বুঝছেন না, ওই যে থাকতে হবে আর কি। এই মুহূর্তে ইমরান হোসেনকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি গহীন অরণ্য শিরোনামে খুলনার একটি সময় ধারণ করে পাঠিয়েছেন আমাদের। দেখে নেব। খুলনার একটি স্থির চিত্র আমরা দেখে নিলাম। ধন্যবাদ গহীন অরণ্য শিরোনামে এই ছবিটির জন্য। অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথা বলেছি, অনেক ইনফরমেশন শেয়ার করেছি। উদ্দেশ্য একটাই ছিল, আপনাদের জাগানো, আপনাদের জাগিয়ে তোলা, অসচেতন মানুষগুলোকে সচেতনতার এক ঝলক দেখানো। দ্যাট নোট, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কাল আর একবার দেখাবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ সাবধানতার মান নেই। শুভ সকাল।